ত্রিপুরার সমস্ত জেআরবিটি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের আমরা স্বাগতম জানাচ্ছি। জেআরবিটি গ্রুপ ডি রেজাল্টের জন্য আমরা দীর্ঘ বছর যাবৎ ওয়েট করেছি। জেআরবিটি ফাইনাল মেরিট লিস্টের জন্য আমরা অনেক টেনশনে বা অনেকটা ডিপ্রেশনে আমরা ভোগ করছি। সেই ডিপ্রেশন থেকে একটা গুড নিউজ উঠে এসেছে বর্তমান সময়ে। ত্রিপুরার বেকারদের জন্য একটা গুড নিউজ, একটা সঠিক খবর যেটা আমরা নিয়ে এসেছি। জেআরবিটি গ্রুপ ডির যে রেজাল্ট বা ফাইনাল মেরিট লিস্ট যেটা আমরা বলি, সেই ফাইনাল মেরিট লিস্টটা আগামী 10 দিনের ভিতর প্রকাশ করা হচ্ছে। একদম পাকাপোক্ত খবর, আগামী 10 দিনের ভিতর জেআরবিটি ফাইনাল মেরিট লিস্টটা প্রকাশ করা হচ্ছে। জেআরবিটি গ্রুপ সি যে ফাইনাল মেরিট লিস্টটা প্রকাশ করা হয়েছিল, সেটা গত বছরের সেপ্টেম্বর মাসে প্রকাশ করা হয়েছিল 2023 সালে, এবং পুরো প্রসেসটা রিক্রুটমেন্ট বা অফার লেটার পুরো প্রসেসটা কমপ্লিট হতে অনেকটা জানুয়ারির মাঝামাঝি সময় চলে আসে। জেআরবিটি গ্রুপ ডি যে প্রসেসটা, এটাও সেই প্রকারে হবে। আগামী 10 দিনের ভিতরে রেজাল্ট প্রকাশ করা হবে, ফাইনাল মেরিট লিস্ট। সৌভাগ্যবানদের নামের তালিকা অলরেডি প্রিপেয়ার হয়ে গেছে, শুধুমাত্র সেটাকে প্রিন্ট আউট করা হবে। প্রিন্ট আউট করে সেটার ভিতরে খালি আধিকারিক যে আছে জেআরবিটি চেয়ারম্যান, উনি একটা সিগনেচার করবে। গভর্নমেন্ট থেকে গ্রিন সিগন্যালও জেআরবিটি পেয়ে গেছে। এখন শেষ তুলির টান, মানে শেষ সময়ের পালা। 10 দিনের ভিতরে যে কোনো একটা দিনে প্রকাশ করাতে পারে। বর্তমান সময়ে ত্রিপুরা যে বন্যা পরিস্থিতি চলছে, বন্যা পরিস্থিতির জন্য রেজাল্টটা অনেকটা ডিলে হয়ে গেছে। কারণ বন্যায় ত্রিপুরার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি অন্তহীন, সীমান্তহীন ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আমাদের গোমতী জেলা, সাউথ ত্রিপুরা জেলা, ধলাই জেলা, আমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা, বিশেষ করে কাকরাবন এরিয়া থেকে, আর মহারানী, কাকরাবন এরিয়া, অমরপুর, গোমতী ডিস্ট্রিক্ট, এই এরিয়াগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু বেশি। এটা হাজার হাজার কোটি ছাড়িয়ে গেছে। যেমন ফিশারি ডিপার্টমেন্টে ক্ষতি হয়েছে, সেরকম আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টে ক্ষতি হয়েছে, সেরকম বিদ্যুৎ দপ্তরে, সেরকম পিডব্লিউডি বা সমস্ত গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, সমস্ত প্রাইভেট সেক্টর যারা কৃষক আছে সবারই ক্ষতি হয়েছে। সবার ক্ষতিপূরণের উপর ভিত্তি করে সবাইকে লামসাম টাকা দেওয়ার পরিকল্পনা গভর্নমেন্ট থেকে নিয়েছে। বিভিন্ন প্রকারে সবাই সিএম কেয়ার ফান্ডের টাকা ডোনেট করছে। আমরা আমাদের অর্থ বা আমরা যদি স্বাবলম্বী হই, আমরাও ডোনেট করতে পারি। বর্তমান পরিস্থিতিতে ত্রিপুরা যে বেকাররা একটু ক্ষেপ্ত আছে বা একটু টেনশনে আছে গভর্নমেন্টের প্রতি। কারণ গভর্নমেন্ট বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টালবাহানা বা বিভিন্ন ধরনের নেগেটিভিটি বা বিভিন্ন ধরনের সময় চাচ্ছে বেকারদের থেকে। প্রথমত একটা প্রসেস যেটা 20-তে শুরু হয়েছে, 21, 22, 23, 24 চলে এসেছে। যখন মানে বেকারদের সময়টা অতিবাহিত হচ্ছে বা বয়সটা পেরিয়ে যাচ্ছে, তখন সবাই একটু টেনশনে ভুগছে যে আদৌ রিক্রুটমেন্টটা হবে তো। জেআরবিটি গ্রুপ সি ক্যান্ডিডেটটা তো অলরেডি চাকরি করছে, জেআরবিটি গ্রুপ ডি ক্যান্ডিডেটটা কবে চাকরি পাবে, তারা কবে চাকরিতে জয়েন করবে, সেই নিয়ে সবাই টেনশনে আছে। কিন্তু সেই টেনশনটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আছে, মুখ্যমন্ত্রীর নলেজও সেটা আছে যে জেআরবিটি গ্রুপ ডি রেজাল্ট দিতে হবে। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে তড়িঘড়ি করে একটা নিউজ মিডিয়াতে এসেছিল যে আগস্ট মাসে জেআরবিটি গ্রুপ ডি রেজাল্ট দেওয়া হবে। যদিও মাঝপথে নির্বাচনটা একটু পিছিয়ে যায়, একটা রিজন। দ্বিতীয় রিজন যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো আমাদের এই বন্যা। এই পরিস্থিতিতে বর্তমান ত্রিপুরার যে ম্যাক্সিমাম লোকই এখনও স্থিতিশীল হয়নি। সবাই নিজের ঘরবাড়িতে এখন ঠিকঠাকভাবে পুষতে পারেনি, ঠিকঠাকভাবে নিজের ঘরবাড়িকে সাজিয়ে তুলতে পারেনি। তাই মুখ্যমন্ত্রী, অন্যান্য দপ্তরের মন্ত্রী সবাই সেখানেই ব্যস্ত আছে। আগে মানব জীবনটা কীভাবে মানে সুস্থ গতিতে আনা যায়। যদিও এখন অনেকটা ঠিক হয়ে গেছে ত্রিপুরার পরিস্থিতি। এই পরিস্থিতিতে এখন জেআরবিটি রেজাল্ট দেওয়ার জন্য দপ্তর পুরো প্রস্তুত, আমাদের মন্ত্রিসভা পুরো প্রস্তুত। শুধুমাত্র একটাই কথা, এই 10 দিন, এই 10 দিন ক্রিটিক্যাল 10 দিন, 10 দিনের ভিতরে আমরা যে কোনো একদিন হয়তো জেআরবিটি গ্রুপ ডির ফাইনাল মেরিট লিস্ট হাতে পেয়ে যেতে পারি। আমরা ত্রিপুরার যে জেআরবিটি অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা যদি আমরা টাইমলি ভিজিট করি, একদম টাইমলি ভিজিট করি, তাহলে এটা মানে রেজাল্টটা পাওয়ার সম্ভাবনা বেশি। বিশেষ করে যে এই যে শনিবার, সামনে যে আগামী 10 দিনের ভিতরে একটা শনিবার আছে, যেটা হলো সামনে যে শনিবার, এই শনিবারটা একটু ক্রিটিক্যাল। মানে নেক্সট দিন তো হলিডে, তাই শনিবারে জেআরবিটি যে গ্রুপ ডি রেজাল্টটা সেটা দেওয়ার সম্ভাবনা একটু বেশি। তারপরে আমরা ধরে নিচ্ছি আগামী 10 দিন, 10 দিনের মধ্যে যে কোনো দিন, 10 দিন নাও লাগতে পারে, এর আগেও দিয়ে দিতে পারে। তাই আমরা যে কিছু আন্দোলন আমরা করেছি, যেটা মে, জুন, জুলাই মাসে যে আমরা কিছু আন্দোলন করেছি, সেই আন্দোলনটা অনেকটা কাজে লেগেছে এবং গভর্নমেন্টের নলেজে জিনিসটা গিয়েছে যে বর্তমান ত্রিপুরা রাজ্যের চাকরি প্রত্যাশী ভাই বোনরা সবাই টেনশনে আছে। তাই গভর্নমেন্টও এখন বেকারদের পক্ষে কাজ করার চেষ্টা করছে। জেআইবিটি গ্রুপ ডি রেজাল্ট যতদিন পর্যন্ত না দেওয়া হয়, জেআইবিটি ট্যুর প্রসেসটা শুরু করা যায় না। জেআইবিটি ট্যুর প্রসেস অলরেডি শুরু হয়ে যাবে এই বছরের শেষের দিকে বা সামনের বছরের প্রথম দিকে।
এডিসি নির্বাচনের পরে জিআরবিটি টুর নোটিফিকেশন চলে যাচ্ছে। জিআরবিটি টুতে এলডিসি পোস্ট থেকে শুরু করে বিভিন্ন পাম্প অপারেটর, এগ্রি অ্যাসিস্ট্যান্টের পোস্টগুলো থাকবে, বিশেষ করে সিতে। আর গ্রুপ ডির প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে কিছু সময় লাগবে জিআরবিটি গ্রুপ ডির নতুন প্রসেস শুরু হতে। কিন্তু গ্রুপ সির প্রসেসে অলরেডি মানে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ভ্যাকেন্সি ওয়াইজ লিস্ট চাওয়া হচ্ছে। জিআরবিটি গ্রুপ সিতে যেখানে 2410টা পোস্ট ছিল, সব কিছু বাদ দিয়ে, অনেকে টিপিসে জয়েন করেছে, অনেকে বাইরের আছে যারা জয়েন করেনি, সব কিছু বাদ দিয়ে আরও প্রায় 800 থেকে 900 পোস্ট খালি পড়ে আছে। নতুন করে আর এলডিসি পোস্ট কিছু ক্রিয়েশন করা হয়েছে 1000-এর মতো। সবগুলো মিলে এরকম 1,500 থেকে 2,000 ভ্যাকেন্সি জিআরবিটি গ্রুপ সির জন্য আসতে চলেছে। তোমরা যারা জিআরবিটি গ্রুপ সি চাকরির জন্য ওয়েট করছো বা গত বছর দ্বারা পরীক্ষা দিয়েও পাওনি বা ইন্টারভিউ দিয়েও পাওনি, তোমরা এখন থেকে কিন্তু প্রিপারেশনটা খুব ভালোভাবে নিতে পারো, যাতে জিআরবিটি গ্রুপ সি আগে যেটা আমাদের ফেলিওর যেটা আমরা হয়ে গেছিলাম, সেটা যাতে এবার সাকসেস হয়। তবে জিআরবিটি গ্রুপ ডির চাকরিগুলো যেটা হবে, যেটা ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হবে, সেখানে সবগুলো চাকরি কিন্তু ট্রান্সপারেন্ট হতে হবে, একদম স্বচ্ছ পদ্ধতিতে হবে। তোমরা যারা রিটেনে ভালো রেজাল্ট করতে পেরেছো, যারা বাইবেতায় ভালো রেজাল্ট করতে পেরেছো, তার উপর ভিত্তি করে তোমরা চাকরির অফারগুলি, চাকরির লিস্টগুলো মেনটেন করা হচ্ছে একদম স্বচ্ছ পদ্ধতিতে। অর্থাৎ যারা ভালো রেজাল্ট করেছে, যারা ভালো ইন্টারভিউ দিয়েছে, তারাই চাকরিটা পাবে। কারণ এখানে পুরো যে প্রসেসটা, পুরো ইন্টারভিউ প্রসেসটা সিসিটিভি ক্যামেরা বেস ছিল। আর গভর্নমেন্ট কোনো প্রকার এখন রিস্ক নিতে চায় না। স্বচ্ছ বামমুক্তির উপর ভিত্তি করে গভর্নমেন্ট একটা সঠিক পদক্ষেপে এগোতে চায়। আর বর্তমান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানে স্বচ্ছতার মন্দির আমরা বলতে পারি, উনি সব কিছুর যে চাকরি প্রসেসগুলো স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ করার চেষ্টা করছে। আমরা গত বছর এই টাইমে জিআরবিটি গ্রুপ সি রেজাল্টটা পেয়েছিলাম সেপ্টেম্বর মাসের দিকে। তখন সমস্ত জিআরবিটি গ্রুপ সি চাকরিপ্রার্থীরা অনেকেই খুশি হয়েছিল, এবং এই নিয়োগ পদ্ধতিটা স্বচ্ছ পদ্ধতিতে হয়েছে বলে কেউ কেস করেছে বা কেস উইথড্র করেছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে জিআরবিটি গ্রুপ সির চাকরির উপর কিন্তু কোশ্চেন নেই। সবাই কিন্তু খুব আনন্দের সহিত, খুব ভদ্রতার সহিত এবং খুব দক্ষতার সহিত কিন্তু বিভিন্ন সরকারি অফিসে কাজ করছে। তারা কিন্তু সরকারকে তাদের মানে জিআরবিটি গ্রুপ সির প্রার্থীরা সরকারকে তাদের উন্নয়নমূলক কাজে সরাসরি হেল্প করে আছে। সবাইকে আমরা আগেও কংগ্রেস করেছি জিআরবিটি গ্রুপ সির জন্য, এবার আমরা জিআরবিটি গ্রুপ ডির জন্য সবাইকে কংগ্রেস করছি। সবাই অবশ্যই তোমাদের যে লাইফটা, এটা জিআরবিটি গ্রুপ ডির চাকরিপ্রার্থীর লাইফটাও সেটেল হবে। তোমরাও তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা পাবে। একটু ধৈর্য ধরো, একটু ওয়েট করো, আর কোনো আন্দোলন করতে হবে না। আগামী 10টা দিন লিস্ট ওয়েট করো। আগামী 10 দিনের ভিতরে তোমরা একটা খুশির সংবাদ পাবে, একদম কনফার্ম পাবে এবং 100% কনফার্ম পাবে।